দাঁড়াও, করবো। হাই গাইজ, আমি মৌমিতা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর এই বছর প্রথম আমাদের বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী। তো ভীষণই স্পেশাল আমাদের জন্য, বুঝতেই পারছো। তো আমি বর্তমানে যেহেতু আজকে এই বাড়িতেই রয়েছি, তো আমার ওই বাড়ি থেকে আসার কোনো কিন্তু ব্যাপার নেই। আর আমার বর চলে গেছে সকাল সকাল অফিসে, যেহেতু কর্পোরেট সেক্টর যেতেই হবে। তো মাঝখানে দুপুরবেলায় এসে সমস্ত কিছু ষষ্ঠীর নিয়ম কানুন বা খাওয়া দাওয়া সব কিছু করবে। তো ও যতক্ষণ না আসছে, চলো ততক্ষণে আমরা সমস্ত কিছু প্রিপারেশন করে নিই। তো এই যে পিছনে ব্যাকড্রপটাও কিন্তু আমি, দিদিভাই, মা সবাই মিলেমিশে সাজিয়েছি। তো এই প্রথম মনে হয় ব্যাকড্রপ সাজালাম জামাই ষষ্ঠীর জন্য। তো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর দেখতে থাকো আজকের পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইজ, আমরা কিন্তু প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে উঠেই একেবারে তড়িঘড়ি করে শুরু করে দিয়েছি ষষ্ঠীর সমস্ত কিছু তৈরি করতে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই কিন্তু ডেকোরেশনের যেটুকু বাকি ছিল সেগুলো একেবারে সেরে ফেললাম। বাবা চলে গেছিলো বাজার আনতে, আর মা স্নান করে সবার আগে চলে গেছিলো ঠাকুর ঘরে পুজো দিতে। যেহেতু মা ষষ্ঠীর পুজোটা নিজে হাতেই করবে, তো সেই কারণে মা কিন্তু ওটাতেই ব্যস্ত ছিল। তো আমাদের কাছে কিন্তু ষষ্ঠীটা ভীষণ স্পেশাল বলতে পারো, সেই ছোটোবেলা থেকেই দেখছি। তো তারপর মা কিন্তু এসে আবার ষষ্ঠীর যে স্নান করতে হয় সেটা করে নিয়েছে। স্নান করে তারপর এক এক করে রান্নাগুলো বসিয়ে দিয়েছে, পটল ভাজা, ডাল সেদ্ধ, মাছ ভাজা, আর বাবা সব মাংসের মশলা টশলাগুলো রেডি করে দিচ্ছিল। তো তারপর এই মাছের ঝোল দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো মা নিজে হাতেই কিন্তু সমস্ত রান্না করে, আমাদের কিন্তু বাইরে থেকে কোনো আনার ব্যাপার নেই। তো মাংসের ঝোলটাও বেশ ফুটছে, দেখতেই পাচ্ছ। আমি বসে পড়েছিলাম সালাডটাকে সুন্দর করে ডেকোরেশন করতে। তো আসলে অনেকে বাইরে থেকেও খাবার দাবার অর্ডার করে, তবে আমরা কোনো দিনও সেই রকমভাবে কখনোই কিন্তু বাইরে থেকে অর্ডার করে খাবার দাবার পক্ষপাতী নই। আমরা ছোটোবেলা থেকে দিদাকেও তাই দেখেছি, দিদা নিজে হাতে রান্না করতো, তাই আমার মা নিজে হাতেই রান্না করে। তারপর আমি চলে এসেছিলাম স্নান করে, ভেবেছিলাম এই শাড়িটা পরবো, এটা ছিল আমার সিঁদুরদানের যে লজ্জাবস্ত্র সেটা। তো এটার সাথে কোন ব্লাউজটা পরবো ডিসিশন নিতে পারছিলাম না, 3টে অপশান ছিল। তো তারপরে কিন্তু এই শাড়িটা আমি পরেও ছিলাম, তারপর আবার চেঞ্জ করে ফেললাম, কারণ আমার বরকে আমি বলেছিলাম পিঙ্ক কালারের পাঞ্জাবি পরে আসতে। ও যেটা করেছে, পিঙ্ক কালারের পাঞ্জাবিটা না এনে ও পরে মানে নিয়ে এসেছিলো হচ্ছে বিয়ের যে রেড পাঞ্জাবিটা, ওটা। তা আমি ভাবলাম দুজনে রেড আর পিঙ্ক পাশাপাশি কেমন লাগবে, তাই আবার আমি চেঞ্জ করে এই রেড শাড়িটা পরেছি। আর এই রেড শাড়িটা দিয়েছিল আমাকে বিয়েতে বাবার অফিস কলিগের একজন গিফটে। তো সেটাই পরে নিয়েছি। তো ওই জন্য আজকে সব কিছুই কিন্তু রেড রেড দেখতে পাচ্ছ। তো রেডি হয়ে আমরা চলে এলাম সামনের ঘরে। এবার আমাদের কিন্তু ষষ্ঠীর জল সুতো এই সমস্ত কিছু নেবার পালা। যেহেতু দিদিভাইরা আমাদের থেকে বড়, তো সেই কারণে প্রথমে আগে ওদেরকে মা ষষ্ঠীর সুতো জল দেবে, তারপর কিন্তু আমরা। তো ওরা বসে পড়েছে এখন ষষ্ঠীর সুতো আর জল নেবে, সেই কারণে। তো ওদের হয়ে যাওয়ার পর এবার কিন্তু আমাদের পালা ছিল। তা আমরা দুজনে বসে পড়েছি ষষ্ঠীর জল সুতো নিতে। তো এই ষষ্ঠী পুজোটা কিন্তু অনেকের থাকে, আবার অনেকের কিন্তু থাকে না। তা আমাদের কিন্তু দুই বাড়িতেই রয়েছে, মানে আমার বাবার বাড়ি মার বাড়ি দুই দিকেই। তো ছোট যখন ছিলাম তখন দিদা বাড়িতে যেতাম আর দিদনকে দেখতাম, দিদন কিন্তু ষষ্ঠী ঠাকুর বানিয়ে পুজো করতো। তা আমার ঠাকুমা কিন্তু অবশ্য মাকে বলেছে ষষ্ঠী ঠাকুর বানানো অনেক ঝামেলা, ওগুলো করতে হবে না, শুধু পাখা দিয়েও পুজো করা যায়। তো আমার মা সেই কারণে পাখা দিয়েই শুধু পুজো করে। তবে আমার দিদন কিন্তু পুরো ষষ্ঠী ঠাকুরটা নিজে হাতে মাটি দিয়ে বানিয়েই পুজো করতো। তা ষষ্ঠী ঠাকুর বানানো কিন্তু বেশ সময় সাপেক্ষের ব্যাপার, আর তার সাথে বেশ টাফও বলতে পারো। কারণ মাঝখানে ঠাকুর থাকবে, আর তার এক পাশে থাকবে বিড়ালের 6টা বাচ্চা, এক পাশে থাকবে মানুষের 6টা বাচ্চা। তা মা মাথায় ষষ্ঠীর জল দিতে গিয়ে কিন্তু বেশ অনেক বেশি জল দিয়ে দিয়েছিল, সেই কারণে আমার গা বেয়ে পড়ছিল।
তবে যাই বলি না কেন, ছোটোবেলার মজাটা কিন্তু একটা আলাদা রকমই ছিল। তখন এত কিছু বুঝতাম না, তখন দিদাবাড়িতে এই ষষ্ঠীর দিন মানেই ভীষণ একটা স্পেশাল ব্যাপার। আর যেহেতু আমার মা বাবারা ভাই বোনের অনেক বেশি ছিল, তো সেই কারণে তখন কিন্তু সবাই মিলে একটা হই হুল্লোড়, একটা আলাদা রকম পরিবেশ, আর ভীষণই ভালো লাগতো। আমরাও এদিক থেকে কেনাকাটি করে নিয়ে যেতাম, আর ওই বাড়িতেও কিন্তু খাওয়া দাওয়ার অনেক আয়োজন থাকতো, সব মিলে বেশ একটা জমজমাট পরিবেশ। তা এখন কিন্তু দিদন নেই, তাও 5 বছর হয়ে গেল। তো দিদনকে ভীষণ মিস করি, এই দিনটা বিশেষ করে আরও বেশি মিস করি। তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি চেঞ্জ হয়, মেনে নিতেই হবে, সেটা কিছু করার নেই, কারোর হাতেই নেই, এটা হবেই। তো এখন যেহেতু আমরাও সিনিয়র হয়ে গেছি, আমার বাবা মারাও কিন্তু এখন শ্বশুর শাশুড়ি হয়ে গেছে, তো আস্তে আস্তে সবটা তো চেঞ্জ হবেই। তো এরপর কিন্তু আমাদের গিফট দেওয়া নেওয়ার পালা, মানে মা বাবা আমাদেরকে গিফট দিল, ওকে শার্ট প্যান্ট, আমাকে একটা চুড়িদার, আর তারপর কিন্তু আমরাও আবার মা বাবাকে দিলাম। তো মাকেও একটা শাড়ি দেওয়া হলো, আর বাবাকে একটা শার্ট দেওয়া হয়েছে। তো ওই জামা কাপড়গুলো আর এই ভিডিওতে তোমাদের দেখানো হলো না, আমি চেষ্টা করব পরে কোনো এক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার। তো এরপরে আবার ও নিয়ে এসেছিলো আম আর মিষ্টি, তো বাবার হাতে মিষ্টির প্যাকেটটা দিয়েছে, আর মাকে দিল আমটা, যেহেতু আমার মা প্রচণ্ড পরিমাণে আম ভালোবাসে। তো এরপরে আমরা সবাই মিলে কিন্তু একটা ফ্যামিলি ফটো তুলেছিলাম, তো যেটা আমার বিয়েতে মিস হয়ে গেছিলো। তবে আজকেও একটা জিনিস মিস হয়েছে, সেটা হচ্ছে আমাদের দুজনের একটা কাপল ফটো কিন্তু তোলা হয়নি। তো তারপর ওদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল। তো আজকের মেনুতে কিন্তু বেশ অনেক কিছু ছিল। প্রথমত তো ভাত, তার সাথে 2-3 রকমের ভাজা, 2 রকমের পাঁপড় ভাজা, তারপর ছিল ডাল, নিরামিষ তরকারি, আর ছিল কাতল কালিয়া, তার সাথে ছিল মাংস, চাটনি, দই, মিষ্টি, আম, তারপর ওদেরকে দেওয়া হয়েছিল লেস, চকলেট, আইসক্রিম, ক্যাম্পা, সমস্ত কিছু মিলে কিন্তু অনেকটা আয়োজন। দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো লাগছিল। তো ওরা তো দুজনে সেরকম একটা খায় না, আমাদের বিশেষ করে আমার বর তো একদমই অল্প অল্প খায়। তো যাই হোক, যতটুকুই খায় ততটুকুই ওরা খেয়েছে। তো সবাই মিলে একসাথে এই অনুষ্ঠানের দিনটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আর আশা করি তোমাদেরও যাদের যাদের জামাই ষষ্ঠী আছে ভালো কেটেছে বা ভালো কাটুক। তো আমরাও এরপরে কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমাদের। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর আমিও জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। তো এখন একটু রেস্ট করব, সারাদিন অনেক ক্লান্ত হয়ে গেছি, আর যা গরম ছিল, পরের দিকে বৃষ্টি নামলেও কিন্তু গরমটা একদম কমেনি, সেই কারণে প্রচণ্ড গরম লাগছিল। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আশা করি আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।